তার মধ্যে কিন্তু বলা যেতে পারে যে 2-3 বছর ধরে যে পুজোটার দিকে কিন্তু কার্যত নজর পড়ছে সকলে, তার মধ্যে অবশ্যই কিন্তু প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের এই পুজো প্রাঙ্গণ, যেখানে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এবং এখানে দেখাবো যে এখানে কিন্তু রাজা রবি বর্মাকে তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেই কিন্তু এই পুজো সাজানো হয়েছে। এবং ইতিমধ্যেই মানুষের ঢল কিন্তু গোটা পুজো প্রাঙ্গণে। আমাদের সঙ্গে রয়েছেন এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মালাদি। মালাদি, পুরস্কার তো পাচ্ছে না, তার সঙ্গে এত মানুষ, সেই অনুভূতিটা কিরকম? প্রচুর মানুষ, গত 8-10 বছর ধরে পুজোটার একটা অন্য মাত্রা হয়েছে, প্রচুর পুরস্কার পায় এবং এরকমই ভিড় হয়। তবে এবছর যেন ভিড়ের মাত্রাটা একটু বেশি, আর এবারও অনেক বড় বড় পুরস্কার পেয়েছে ওরা। একটা নতুন আঙ্গিকে এরা পুজোটা করেছে। আর মেন উদ্যোক্তারা যারা এখানে, আমি এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের সভাপতি, কিন্তু মেন শান্তনু রায় এবং আদার্স যারা সমস্ত আমাদের সদস্যরা আছেন, তারা দীর্ঘদিন ধরে আর রাত জাগছেন এই যে আর্টিস্টদের নিয়ে এই পুজোটাকে সাজিয়ে তোলার জন্য। যতটা তাদের পরিশ্রম করতে হয় সবটাই। এখানে একটুখানি কাটছি মালাদি, সেটা হচ্ছে যে পুরসভায় যদি দেখি আপনি চেয়ারপারসন, আপনার কিছুটা পরেই কিন্তু রয়েছে ফিরহাদ হাকিমের পুজো, পুরসভার মেয়রের পুজোর সঙ্গে চেয়ারপারসনের পুজোর কি কোথাও একটা টক্কর হচ্ছে? কারণ ভিড় কিন্তু দু জায়গাতেই ভালো হচ্ছে, অগ্রণীটা তো হচ্ছেই, আপনার এখানেও কিন্তু ভালো ভিড় চোখে পড়ছে, মানে টক্করের জায়গাটা রয়েছে কি? না না, সেটা তা নয়। অগ্রণী অনেক দিন বছর ধরেই ওরা খুব ভালো পুজো করে, এবং এটা মেয়রের পুজো বলে নয়, এটা মেয়রও ওখানকার পৃষ্ঠপোষক মেন উদ্যোক্তা ঠিকই, কিন্তু ওখানেও ভিড় হচ্ছে। আর আমাদের এখানেও এই পুজোটা আগে এত বড় আঙ্গিকে হতো না, কিন্তু 8-10 বছর খুব বড় আঙ্গিকে হচ্ছে, এবং নতুন নতুন শৈল্পিক ব্যাপারগুলো উঠে আসছে। ফলে সেই শিল্পীদের তাদের যে কাজ, সেইগুলো মানুষ প্রত্যক্ষ করার জন্য দৌড়ে আসছে। মানে আপনি বলছেন টক্কর নয় কিছু? না না না, এইসবের পুজোতে কোনো টক্করের ব্যাপার নেই। আমরা সবাই প্রত্যেকের পুজোতেই প্রত্যেকে যাই। আমি যেমন উদ্বোধনে থাকি, সবাই এরকম আমাদের পুজোতেও সবাই দেখতে আসছেন, উদ্বোধনে থাকেন। সুতরাং এটা কোনো টক্করের ব্যাপার নেই। তবে মানুষ যেটা পছন্দ করবেন, যেখানে যাওয়া পছন্দ করবেন, ধরুন অগ্রণী দীর্ঘদিন ধরে আপনার অনেক পুজো মানুষ জানে এখানটায় এই পুজোটা হয়। প্রতাপাদিত্য রোড পুজোটা মানুষের কাছে সেরকমই পরিচিত হয়ে গেছে, তাই তারা এবারে এত ভিড়, এত মানুষের ঢল দেখছে। একেবারে দেখো যে ছবিটা তোমাকে দেখাবো, যেটা হচ্ছে মানুষের যে ঢল, দেখো তোমাকে আমি আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে, কোলে যে বাচ্চাটিকে নিয়ে এসেছেন এখানে পুজো দেখতে। দেখো কত ছোট বাচ্চা, এইটুকু বাচ্চাকে কোলে নিয়ে কিন্তু ঘড়ির কাঁটায় রাত্রি 10টা বেজে গেছে, একেবারে ছোট বাচ্চাটিকে নিয়ে কিন্তু ঠাকুর দেখতে এসছেন। এবং এখানে কিন্তু কোনো বয়সের বাদ বিচার নেই, ইয়াংরা যেমন রয়েছে ঠিক তেমনই কিন্তু বয়স্করা রয়েছে, কোলে ছোট বাচ্চা রয়েছে, প্রত্যেককে নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের যে পুজো, সেই পুজোয় কিন্তু উপচে পড়া ভিড় বলা যেতে পারে, সেই পুজোয় মানুষের ঢল নেমেছে। এবং সেখানে কিন্তু যে বিষয়টা, যে থিমটার মধ্যে এরা কার্যত এদের যে পুজো প্রাঙ্গণ সাজিয়েছেন, সেই থিমের যে অভিনবত্ব, সেই অভিনবত্ব এবং দেবীর যে মূর্তি, সেই মূর্তির মধ্যেও কিন্তু আমরা আসলে যেটা ছবিতে, বিভিন্ন ছবিতে যে দেবদেবীর মূর্তি দেখতে পাই, সেই দেবদেবীর মূর্তির আঙ্গিকেই কিন্তু কার্যত এখানকার যে দেবী মূর্তি, সেই দেবী মূর্তি হয়েছে। যেহেতু রাজা রবি বর্মাকেই তাকেই শ্রদ্ধা জানিয়ে এখানকার পুজো হয়েছে, তার যে পেন্টিং, সেই পেন্টিংগুলোর আদলেই কিন্তু এখানে যে দেবদেবীর যে মূর্তি, মা দুর্গার যে মূর্তি, সরস্বতীর যে মূর্তি, কিংবা ধরো লক্ষ্মীর যে মূর্তি, প্রত্যেকটা মূর্তির মধ্যেই কিন্তু সেটাই কিন্তু একেবারে ফুটে উঠেছে। আর সেই যে কাজ, সেই কাজ দেখতেই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু ক্লাবের যারা সদস্যরা রয়েছেন, তাদের কাছেও কিন্তু একটা বলা যেতে পারে একটা বড় আনন্দের জায়গা, যে তাদের যে কাজটা, সেই কাজটা কিন্তু মানুষ গ্রহণ করছে, বড় আনন্দের জায়গা, ভীষণই আনন্দের জায়গা। আর অনেক পরিশ্রম, এবং সবথেকে বড় কথা, আমরা এমন একটা কাজ করতে চেয়েছিলাম যেটা বাংলার দুর্গাপুজোয় খুবই বিরল। রাজা রবি বর্মাকে নিয়ে আগে কখনো কলকাতার দুর্গাপুজোর কাজ হয়নি, এবং ওনাকে ট্রিবিউট দেওয়াটা, সেই ভাবনাই যখন শিল্পী ফুটিয়ে তুলেছেন, আর তাই দেখতে এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করছি আমরা। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।